10 নাম্বার হ্যাঁ a স্কয়ার হ্যাঁ bc c স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস c তারপর a স্কয়ার প্লাস ab কথা বলিস না তো b স্কয়ার আর c তারপর হলো ab b স্কয়ার প্লাস bc আর c স্কয়ার কি রে এত কথা বলছিস কেন রে টুক নাম কো হ্যাঁ তাহলে এখান থেকে দেখ আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা কি যে 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এরকম দেওয়া আছে এখান থেকে দেখা সব স্কয়ার পার্টে দেখতে পাচ্ছি কিছু কিছু এবার এখান থেকে কমন নিতে পারি আমরা কিছু কি কমন নিব বলতো কি কমন নিব দেখতো প্রথমটা থেকে দেখ c1 থেকে কত যাচ্ছে a c2 থেকে b আর c3 থেকে c এর কমন নে তাহলে ফার্স্ট ওটা দেখে নিতে হবে দেখ এইভাবে দেখে বুঝে নিতে হবে যে কি করতে হবে পরের স্টেপ তাহলে abc কমন নিলাম কমন নিলে কি পড়ে থাকলো প্রথমটাতে a পরেরটাতে কত হচ্ছে a + b তারপরটাতে b a কমন নিলাম শুধু b হ্যাঁ হলো এর পরেরটা থেকে b কমন নিয়েছি তাহলে c এখান থেকে হচ্ছে b আবার এটা হচ্ছে b + c তারপরে এটার থেকে c কমন নিয়েছি তাহলে c + a আবার a আবার হচ্ছে c তাহলে কি করলাম আমরা c1 থেকে a c2 থেকে b ও c3 থেকে c কমন নিয়ে পাই আচ্ছা এবার যখন আমরা এটা পাচ্ছি পরের লাইনে এবার আমরা কথা বলিস না দেখ আমরা এখানে না সেরকম কোনো মিল এরকম ভাবে পাচ্ছি না আমরা যদি যোগ করে দেই তাহলে a আচ্ছা দেখ এইদিকে করলেও হবে আবার এদিকে করলেও হবে তাই না দেখ কি রকম হচ্ছে যে a + a 2a + 2c আবার এদিকে কত b + b মানে 2b + কত হচ্ছে 2a আবার এখানে দেখ b + b 2b + 2c এরকম তাহলে করে নিচ্ছি আমরা তাহলে কি হচ্ছে যে c1 + c2 + c3 সেটাকে c1 দাসে বসাই দিচ্ছি আর ওয়ান দিয়ে করলেও হয়ে যেত হ্যাঁ তাহলে a b c আমরা কি করছি যে c1 ড্যাশটাকে c1 + c2 + c3 তাহলে c1 + c2 + c3 করলে কত 2 কমন নিলে থাকছে a + c তাই না আচ্ছা পরেরটাতে 2 কমন নিলে তাহলে 2 কমন নিলে a + b দেখ a + b আর তারপরেরটাতে b + c 2 যদি কমন নেই হচ্ছে b + c তারপর যেমন আর যা আছে তাই তাহলে c b + c আচ্ছা একটু মনে ছোট করা যায় নাকি একটা থেকে একটা বিয়োগ করে দিলে লাগবে না থাক c b আবার হচ্ছে b + c তারপরে c + a আবার হচ্ছে c এটা দেওয়া আছে হলো এটা বললাম এরপরে লেখে দেখ এটা 2 দেখতে পাচ্ছিস তাহলে 2 কমন নে তাহলে যদি 2 কমন নিস তাহলে পরের লাইনে আমি এখান থেকেই করে দিচ্ছি আর তোরা লিখবি হ্যাঁ তাহলে 2 কমন নিলে যে 2 আউট হয়ে যাচ্ছে হলো তাহলে সামনে চলে যাবে 2 এটা হচ্ছে পরের লাইন তোরা করে নে বুঝছে আচ্ছা এরপরে এবার দেখতো আমরা 0 টার্গেট করতে হয় না দুই একটা অন্তত 0 আসলে কিছুটা সুবিধা হয় হ্যাঁ টাকা আমরা যদি এটার থেকে টাকা বিয়োগ করে দেই অন্তত একটা তো 0 হবে হ্যাঁ আর এটাও কমে যাবে দেখ বিটা কমে যাবে এখানে সিটা কমে যাবে তাহলে কি করব আমরা এবার c1 - c2 তাহলে এরপরে লাইনে 2abc তো থাকছেই 2abc থাকছে এবার c1 ড্যাশটাকে আমরা করছি কত c1 - c2 c1 এর থেকে c2 বিয়োগ করে দিচ্ছি তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে কত থাকলো এখানে a তারপরে হচ্ছে পরেরটা হচ্ছে আবার a দেখ b কাটা গেল a লাস্টেরটা 0 এবার পরে যা আছে তাই তাহলে c b আবার b + c তাই না আবার c + a আবার c তাই না এটা আছে আচ্ছা আর বেশি ছোট করা যাচ্ছে না হ্যাঁ এই অবস্থায় ভেঙে দেই তাহলে আমরা এই লাইন বরাবর যদি ভেঙে দেই তাহলে কি পাচ্ছি দেখতো এরপরে হচ্ছে 2abc এবার ভেঙে দিলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে এর সাপেক্ষে প্রথমে বল এর সাপেক্ষে কি হবে এই যে bc এটা -ab তাহলে bc - ab মাইনাস আবার হচ্ছে ac তাই না
দেখ যে বিসি মাইনাস এবি মাইনাস এসি, হ্যাঁ হয়ে গেল। এবার দ্বিতীয় স্টেপে কি প্লাস মাইনাস প্লাস, তাহলে মাইনাস এ, তাহলে মাইনাস এর সাপেক্ষে করতে হবে। এবার মাইনাস এর সাপেক্ষে বল। আচ্ছা এটা যাচ্ছে, এটা গেল, তাহলে কত সি স্কয়ার। আচ্ছা সি স্কয়ার থাকলো মাইনাস, এটা একটু বড় হচ্ছে না, তাহলে এটা গুণ করতে হবে। তাহলে প্রথমে সি দিয়ে গুণ করে দে, বিসি প্লাস মাইনাস বিসি, তাই না, বিসি মাইনাস এবি বিসি স্কয়ার। আমি প্রথমে সি দিয়ে বললাম, তাহলে বিসি মাইনাস সি স্কয়ার, সবগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাস এবি আবার মাইনাস এসি, তাই না, তাহলে মাইনাস এবি আবার মাইনাস এসি এরকম থাকছে, তাই তো। আর লাস্টে প্লাস জিরো, জিরো তো এটা জিরোই হয়ে গেল, এরকম ভাবে পাচ্ছি, তাই না। এর পরের লাইনে অনেক কিছু কাটা যাচ্ছে, এই অবস্থায় কাটা যাচ্ছে, সি স্কয়ার কাটা যাচ্ছে, হ্যাঁ। থাকলো কত এখানে 2abc। আচ্ছা এখানে ব্র্যাকেট ভাঙা যায় এবার, তাহলে ফার্স্ট হচ্ছে abc মাইনাস a স্কয়ার b মাইনাস a স্কয়ার c, পরে প্লাস abc প্লাস আবার abc, হ্যাঁ প্লাস a স্কয়ার abc। আচ্ছা মাইনাস এ দিয়ে এটাকে গুণ, তাহলে প্লাস a স্কয়ার b আবার কত প্লাস a স্কয়ার c, তাই না। আচ্ছা প্লাস a স্কয়ার c মাইনাস a স্কয়ার c কেটে গেল, এই সব কাটবে না। আচ্ছা a স্কয়ার b এটা কেটে গেল, এই যে abc তো প্লাসই আছে দুটাই, হ্যালো। তাহলে কত হচ্ছে এখানে 2abc আছে ইনটু আবার 2abc আছে, তারপরে কত হচ্ছে 4a স্কয়ার b স্কয়ার। দেখ টাকা